হ্যালো, আসসালামু আলাইকুম। কাছে এবং দূরে যেখান থেকে মোবাইলে, ট্যাবে, ল্যাপটপে কিংবা কম্পিউটারে আরটিএল আইসিটি স্টুডিও এই চ্যানেলটি দেখছেন তাদের সকলকে ধন্যবাদ জানিয়ে ও সুস্বাস্থ্য কামনা করে শুরু করছি আজকের এই ভিডিও টিউটোরিয়াল। আজকের এই টিউটোরিয়ালটিতে যে বিষয়টি উপস্থাপন করব সেটি হলো মাইক্রোসফট ওয়ার্ড এর এই রেফারেন্স মেনু। এই রেফারেন্স মেনুর যে সকল টুলস রয়েছে এই টুলস গুলোর কোনটির কি কাজ, তো চলুন দেখা যাক। তো শুরু করলাম। দেখুন, রেফারেন্স থেকে আমরা যে কাজটি আমাদের খুবই গুরুত্বপূর্ণ সেটি হলো যে কোনো বই কিংবা কম্পোজ করার পর সেটির একটি সূচিপত্রের দরকার। তো এই রেফারেন্সের মাধ্যমে আমরা সেই সূচিপত্রটি তৈরি করে নিতে পারি। এটি অন্যান্য কোনো মেনুতে দেওয়া নেই। তো দেখুন, আমরা সূচিপত্রের এই রেফারেন্স মেনুর এই সূচিপত্র থেকে কিভাবে এটি করা যায়। তো আমাদের সেটি হলো, দেখুন, টেবিল অফ কন্টেন্টস, অ্যাড টেক্সট। এখান থেকে আমরা এই কন্টেন্টসটি তৈরি করব। তো প্রথমে আমরা এই প্রথম পেজের এটিকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর অ্যাড টেক্সটে ক্লিক করব। করার পর লেভেল 1-এ ক্লিক করলাম। করার পর এর উপরে দেখুন, এখান থেকে গিয়ে আমি অটোমেটিক টেবিল 1 এখানে ক্লিক করলাম। দেখুন, আমাদের এই যে এইটি সিলেক্ট করার কারণে প্রথম পেজটি কি হলো, দেখুন এই নাম দিয়ে এই 1 নম্বর পেজ এখানে শো করলো। আবার ধরুন এখান থেকে এইখানে এটিকে সিলেক্ট করলাম। করার পর লেভেল 2 দিয়ে দিলাম। দেওয়ার পর এখান থেকে এসে এখানে ক্লিক করলাম। করার পর টেবিল অফ কন্টেন্টস, এখান থেকে অটোমেটিক দেখুন এটি কত নম্বর পৃষ্ঠা, 6 নম্বর পৃষ্ঠা। আবার আমি চলে গেলাম, এখানে এইটি নিলাম। নেওয়ার পর এইটিকে সিলেক্ট করার পর রেফারেন্স অ্যাড টেক্সট লেভেল 3 নিয়ে নিলাম। নেওয়ার পর এখন চলে গেলাম এখানে। যাওয়ার পর টেবিল অফ কন্টেন্টস এখানে ক্লিক করলাম। দেখুন আমার কাছে এই মাত্র যেটি সূচিপত্র তৈরি করলাম তাতে দেখুন 1 নম্বর পেজে আমাদের এইটি রয়েছে, 6 নম্বর পেজে এইটি রয়েছে এবং 29 নম্বর পেজে এইটি রয়েছে। তাহলে এখানে পেজ রয়েছে আমাদের দেখুন 64। তো 64 পৃষ্ঠার মধ্যে আমি এই সূচিপত্র অনুযায়ী এই 3টির কাজ করলাম। এখন এখানে আরো কিছু কাজ রয়েছে। এখানে চলে গেলাম। যাওয়ার পর যদি আমি মনে করি ম্যানুয়াল টেবিল, এখানে আমি ক্লিক করব। করার পর দেখুন এটি আমি ডিলিট করে, ধরুন 1 নম্বর পেজের এইটি রয়েছে, আমি এটি এখানে সেভ করে দিয়ে দিলাম। দেখুন 1 নম্বর পেজ থাকলো, 2 নম্বর পেজ বা 3 নম্বর পেজ, এভাবে আমরা এটি করে নেব। এখন যে কাজটা আমি আন্ডু করে দিলাম। তো দেওয়ার পর দেখুন এখানে সিলেক্ট অবস্থায় রয়েছে। তো এই সিলেক্ট অবস্থায় থাকার পর এখানে গিয়ে দেখুন ইনসার্ট টেবিল অফ কন্টেন্ট আমরা এখানে ক্লিক করব। করার পর যদি মনে হয় যে না আমি এইরকম ডট ডট রাখবো না, আমি রাখবো ডাইরেক্ট দাড়ি রাখবো, তো আমরা মডিফাই ক্লিক করব। করার পর এখান থেকে মডিফাই এখানে আসলাম। আসার পর এখানে ক্লিক করলাম। করার পর ওকে করলাম। তারপর ওকে করলাম। দেখুন এখানে আমি যদি এইটি ডট ডট না রেখে আমি ডাইরেক্ট রেখা টান দেই, সেটি কিভাবে সম্ভব? তো এইটিকে সিলেক্ট করে নিলাম। নেওয়ার পর এখান থেকে দেখুন ইনসার্ট টেবিল অফ কন্টেন্টস এখানে ক্লিক করলাম। করার পর এইখানে দেখুন দাড়ি অবস্থায় যেটি রয়েছে এখানে সিলেক্ট করার পর ওকেতে ক্লিক করব। করার পর এখানে ওকে ইনসার্ট ওকে, তারপর এখানে এটি ওকে ওকে। দেখুন এটি হয়ে গেল। এখন আমরা চলে যাব, ধরুন এখানে আমি এই ইনসার্ট ফুটনোট দিয়ে দেবো। তো এইটি ধরুন কার্সারটি এইখানে রাখলাম। রাখার পর ইনসার্ট ফুটনোট, দেখুন 1 নম্বরে ফুটনোট ধরুন এটি দিলাম। দ্বিতীয়তে চলে গেলাম, এখানে ধরুন এখানে একটি ফুটনোট দেবো। আবার এখন 2 নম্বর ফুটনোট, এখানে ধরুন এইগুলি লিখলাম। তারপরে ধরুন এখানে একটি ফুটনোট দেবো। দেখুন 3 নম্বর ধরুন এটি লিখলাম। এখন এখানে যেটি বলা হচ্ছে যে নেক্সট ফুটনোট, তো এটি পেলাম। তারপর চলে যাই শো নোটস, দেখুন 3 নম্বরে চলে গেলাম। যাওয়ার পর এখানে নেক্সট ফুটনোট, নেক্সট শো নোটস। তো এটি করার জন্য আমাদেরকে যেতে হবে এখানে প্রথমে। যাওয়ার পর দেখুন নেক্সট ফুটনোট এখানে, আবার নেক্সট ফুটনোট এখানে, নেক্সট ফুটনোট এখানে। তো এটি গেল ফুটনোট। এখন আমরা যাব ইনসার্ট সাইটেশন। এটি কিভাবে সম্ভব? এখানে যাওয়ার পর অ্যাড নিউ সোর্স এখানে গেলাম। যাওয়ার পর ধরুন এই কম্পোজটি কোনো একটি প্রতিষ্ঠানের নাম লেখা বা যে কোনো একটি বই আপনি লিখতেছেন। তো এখানে যেটি বুক রয়েছে এখানে দেখুন অনেক কয়টি অপশন। তো বুক রাখলাম এবং এখানে লিখলাম
এটি লিখলাম, দেওয়ার পর কর্পোরেট অথর, এখানে এটি চলে আসলো। টাইটেল হলো ইউটিউব চ্যানেল, তারপর ইয়ার হলো 2023, দেওয়ার পর সিটি রংপুর দিয়ে দিলাম, দেওয়ার পর ওকে করলাম। দেখুন এই যে এই সাইটেশনটি এখানে হয়ে গেল। এখানে যদি মনে করেন আরো কিছু আমি লিখবো, আমি লিখতে পারবো। এটি গেল সাইটেশন। এবারে যাব ম্যানেজ সোর্স। এখানে গিয়ে ধরেন এইটি এখানে কপি করে পাশে দিয়ে দিলাম, এটি করে এখানে ক্লিক করলাম, তারপর এখান থেকে ক্লিক করে এখানে দিলাম, আবার এখান থেকে কপি করে এখানে দিয়ে দিলাম। এখন এইটি যে আমরা করলাম সাইটেশন হওয়ার পর এখন যাব আমরা বিবলিওগ্রাফি। তো বিবলিওগ্রাফিটি আমাদের অনেক উপকার করেছে। তো বিবলিওগ্রাফি ধরুন আমি এই জায়গায় বিবলিওগ্রাফি দিয়ে দিলাম, এখান থেকে দেখুন বিবলিওগ্রাফিটি এখানে সেট হয়ে গেল। তো বিবলিওগ্রাফি হলো গ্রন্থপঞ্জি। তো আপনি যদি কোনো বই লিখেন, এইটির কপিরাইট কেউ করবে কিনা, এই কারণেই এই বিবলিওগ্রাফি ব্যবহার হয়ে থাকে। এখন চলে যাই এই ইনসার্ট সাইটেশন। তো আমি এখানে একটি ছবি নিয়ে আসতেছি। দেখুন ছবি নিলাম, ধরুন এখান থেকে আমি এই ছবিটি নিয়ে নিলাম। দেখুন ছবিটি একটু হলো বড় হয়ে গেছে, একটু ছোট করে দেই। দেখুন ছোট করলাম, ছোট করার পর এটিকে একটু ছোট করলাম, করার পর এই আমাদেরকে দিতে হবে সাইটেশন। তো এই রেফারেন্স দেখুন ইনসার্ট ক্যাপশন, এখানে ক্লিক করে ইনসার্ট ক্যাপশন, ধরুন অ্যাড নিউ সোর্স। তো এইটি হওয়ার পর ইনসার্ট সাইটেশন ইনসার্ট ক্যাপশন, এই ক্যাপশনে গেলাম, যাওয়ার পর এখানে ধরেন এইটি রয়েছে, এখানে ধরেন আরো সংখ্যা বসায় দিলাম, দেওয়ার পর এখান থেকে ফিগার বা ইকুয়েশন এইগুলি রয়েছে। তো এখন আমরা ফিগার অবস্থায় রাখার পর এই অটো ক্যাপশন ওকে, দেখুন এইটি এখানে এই ক্যাপশন আকারে চলে আসলো এবং এই ক্যাপশনটি আমরা মাঝ বরাবরও রাখতে পারি। তো ইনসার্ট ক্যাপশনটি আমরা দেখলাম। তো এভাবে দেখা যায় এই রেফারেন্স মেনুর যে কাজগুলি রয়েছে, আমরা সূচিপত্র তৈরি করা থেকে ছবিতে যে চিত্র এই ধরনের কিছু লিখতে হয়, সেটি আমরা এই ইনসার্ট ক্যাপশনের মাধ্যমে করে থাকবো। তো এই ছিল আজকের টিউটোরিয়ালের মূল বিষয়। যদি টিউটোরিয়ালটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না।